আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলে দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। আজ এই প্রথম দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত বা এই প্রথম 10 দিন শুধুমাত্র একবার করে একটি দোয়া পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো জীবনেও আপনার পরিবার সংসারে অভাব আসবে না, পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আশা করি ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং প্রথমেই বলে নেই, এই 10 দিনে 10টা ভিডিও আমরা এই চ্যানেলে দেব ইনশাআল্লাহ। আশা করছি এই 10টি ভিডিওতে 10টি আমল আপনারা পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। জিলহজ মাস ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এর প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিনগুলোর অন্তর্ভুক্ত। এই দিনগুলোতে ইবাদত, দোয়া, জিকির ও আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়। যারা এই সময় আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত, রহমত ও রিজিকের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাই অনেকেই জীবনে অভাব, অনটন, ঋণ, দুশ্চিন্তা এবং রিজিকের সংকটে ভোগেন, কিন্তু আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দিনী ভাই বোনেরা। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যা জিলহজের প্রথম 10 দিনে অন্তত একবার করেও যদি পড়তে পারেন, আল্লাহর রহমতের রিজিক বৃদ্ধি পেতে পারে, জীবনে বরকত আসতে পারে এবং অভাব অনটন দূর হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। জিলহজের প্রথম 10 দিনের ফজিলত অনেক দিনই ভাই বোনেরা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। এই 10 দিনে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং তাকবীর, বিশেষ করে দরুদ, ইস্তেগফার, দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই দিনগুলো রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আমল করব। বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে শুরু করে আমরা 10 তারিখ বা ঈদের দিন পর্যন্ত বেশি বেশি করে আমল করব দিনী ভাই বোনেরা। আমি আবারও মনে করায় দিচ্ছি, প্রতিদিন একটা করে আমলের ভিডিও দেব। এই 10 দিনে 10টি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইবার হন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয় আর ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণগ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণগ্রহীতা সবসময় কামনা করেন যেন খুব দ্রুতই ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে সে মুক্ত হতে পারে। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে বা রিজিকে বরকত লাভের জন্য সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া এবং আমলের শিক্ষা দিয়েছেন। আমরা সেই হাদিস থেকে বর্ণিত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া বেশি বেশি করে প্রার্থনা করতেন, অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন যেই দোয়ার মাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ছোট্ট নিয়ম মেনে আমলটি করতে হবে এই পবিত্র জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 10 দিন পর্যন্ত। অর্থাৎ এই 10 দিনে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু চাইলো। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি দোয়া বা শব্দের শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি শরীফে আছে, মুসনাদে আহমদে হাদিসে রয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছে, আরবি বাংলা দুটি উচ্চারণই, এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত একবার, ছোট্ট একটা নিয়ম মেনে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন। আরবি বাংলা দুটি উচ্চারণ রয়েছে, আপনারা নিয়ম মেনে দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষি করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, অর্থাৎ রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো। আমলটি করতে হবে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে, অর্থাৎ আজ থেকে শুরু করে 10 দিন পর্যন্ত যখনই সময় পাবেন, বিশেষ করে প্রত্যেক নামাজের পরে। প্রথম কাজ হলো আগে দরুদের আমল করে নিতে হবে, অন্তত 3 বার
এই ছোট্ট দরুদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত কম করে হলেও 3 বার পাঠ করে একবার অন্তত পাঠ করবেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত চাওয়া পাওয়াগুলো বলবেন। ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন, রিজিকে বরকত চাইবেন, অভাব অনটন যাতে দূর হয়ে যায় তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ প্রথম থেকে শুরু করে 10 দিন, এই 10 দিনে অসংখ্য বান্দার মনের নেক আশা পূরণ করেন, গুনাহ মাফ করে থাকেন। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে আপনি যদি নিয়ত করে আমলটি করতে পারেন, এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে আমলটি সম্পর্কে বলবেন বা জানিয়ে দেবেন, বা চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। আবারও বলছি, প্রতিদিন একটি করে নতুন আমলের ভিডিও পাবেন, এই 10 দিনে 10টি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।